আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। পৌষের শুরুতে শীতের তীব্রতা অনেকখানি বেড়েছে। তার প্রকোপ যে গ্রাম অঞ্চলে একটু বেশি, তা গ্রামে এসে খুব ভালোভাবে টের পাচ্ছি। শীত যতই বেশি হোক, গ্রাম অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। কিছুদিন আগে কৃষকেরা ধান কেটে ঘরে তুলেছে, কিন্তু সেজন্য কি কৃষকদের বসে থাকার সুযোগ আছে? আবার নতুন সিজনের ধান উৎপাদনের জন্য বীজতলা তৈরি করা শুরু হয়ে গেছে। আমাদেরও বীজতলা এইখানে তৈরি করা হয়েছে। সেটা দেখতেই আজকে সবুজ ভাইয়ের সঙ্গে মাঠে চলে আসলাম। দেখুন চারিদিকে কি পরিমাণ কুয়াশা। আমি মাঠের একবারে মাঝখানে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে চতুর্পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে যদি কেউ অচেনা মানুষ আসে, সে নিমেষেই দিক ভুলে যাবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রামের সৌন্দর্য। একই স্থান থেকে 6 ঋতুতে 6 রকম দৃশ্য দেখা যায়। আমাদের বীজতলা দেখে আরেকটু সামনে অগ্রসর হচ্ছে, কারণ কিছুদিন আগে আমাদের পুকুরটা সেচে ফেলেছি। এখন আমাদের পুকুরটা খনন করতে হবে। এখানে একটা বাড়িতে ভেকু দিয়ে পুকুর খনন করতেছে, তো আমরা সেখানে যাচ্ছি। তারা কিভাবে পুকুর খনন করতেছে, কত টাকা লাগতেছে, আসলে মূলত সেটাই আলাপ করতে যাচ্ছি আমরা। সেখানে গিয়ে দেখি বিশাল কর্মযজ্ঞ চলতেছে। পুরো একটা জমি খনন করে বিশাল বড় একটা পুকুর তৈরি করা হচ্ছে। কাজটা যেভাবে করা হচ্ছে, পুকুরটা সম্পূর্ণ হইলে অনেক সুন্দর হবে এবং এইখানটাতে অনেক ফাঁকা জায়গা আছে, সাথে আছে বিশাল বড় মাঠ, পাশে নদী। তো পানি বা অন্যান্য দেশীয় মাছের কোনো অভাব হবে না এই পুকুরে। যে পরিকল্পনাটা করেছে, আমার মনে হচ্ছে অনেক চিন্তা ভাবনা করেই এই পুকুর খননের পরিকল্পনা করেছে। তো সেখানে ভেকু যে চালাচ্ছে তার সঙ্গে কথাবার্তা বলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনা দিতেই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা আমার এক ভাইয়ের জমি। এখানে আলু করছে, আলুটা বেশ সুন্দর হয়েছে। তো আবার হাঁটতে হাঁটতে আমরা আমাদের সেই বীজতলা যেখানে করা হয়েছে সেখানে আবার চলে আসলাম। এখানে সবুজ ভাই একটু টুকটাক কাজ করলো, তার কোনো এক জমিতে পানি কেটে নিল। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। দেখতেই পাচ্ছেন চতুর্পাশে কুয়াশাতে ভরা। শীত, গ্রীষ্ম, বর্ষা যেটাই হোক, গ্রামের সৌন্দর্য প্রত্যেকটা ঋতুতেই অনেক সুন্দর লাগে। প্রত্যেকটা ঋতুর সৌন্দর্যই এক এক রকম। এত যে ঠান্ডা পড়েছে, এত কুয়াশা, তারপরেও গ্রামের মানুষজন খুব ভোরবেলায় তাদের জমি দেখতে এসেছে, তাদের বীজতলা দেখতে এসেছে। কোথায় কি সমস্যা দেখতেছে, কোথায় পানি দেয়া লাগবে সেটাও দেখতেছে। এটাই হচ্ছে প্রতিদিনের গ্রামের কর্মযজ্ঞ। হাঁটতে হাঁটতে বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনের রাস্তাটা কুয়াশা থেকে একটু একটু করে বের হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই ছিল আজকের সকালের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমার এই সকল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।